শেখ হাসিনার বিচার দেখেন, এই যে সন্ত্রাসী বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রতে পরিণত করেছিল শেখ হাসিনা। আজকে দেখেন, যদি শেখ হাসিনা চোরের মতো পালিয়ে না যেত, ওর দেহ ওর মাংস মানুষ খুঁজে পেত না, কারণ ওর বাপের কবরটা দিচ্ছে টঙ্গিপাড়া, ওর মাংসই তো খুঁজে পেত না মানুষ। মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত ছিল, কারণ এত নিপীড়ন, এত অত্যাচার, এত নির্যাতন, ভোট চুরি, ভোট কারচুপি, ভোট লাগে না, মানুষ খুন করে, মানুষ গুম করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাস করে, মাস্তানি করে, গুন্ডামো করে, সন্ত্রাসীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, পুরস্কৃত করে। তাদের কি ক্ষমতা থাকার কোনো অধিকার আছে বলেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মানুষ এত অতিষ্ঠ ছিল, চোরের মতো পালিয়ে জীবনটা বাঁচিয়েছে এখানে। যে কোনো সন্ত্রাসী, যে আওয়ামী সন্ত্রাসীর কারণে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে, আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী, বাংলাদেশে কোনো মাস্তানি, কোনো জঙ্গি, কোনো চরমপন্থী, এদের স্থান এই বাংলাদেশের মাটিতে, এই অঞ্চলে হতে আমরা দেব না। আমি মুরব্বী, চিন্তা করেন তোর বাপ নাই, আমি আছি, ঠিক আছে? তোর বাপ আমি রাত্রে এসে বৃষ্টির মধ্যে তোমার ভাবি আমি মন লাগা করতে এগুলো মূলধারা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা ভুল পথে পা বাড়াচ্ছে। মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিলেন 2001 থেকে 2006 সাল, কোনো জায়গায় তার উন্নয়নের ছোঁয়া বাদ ছিল না, এগুলো ছিল দৃশ্যমান। এই করে দিয়ে তার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ করে তৈরি করে দিতে হবে। টর্চার করা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমাকেও টর্চার করা হচ্ছে, আমাদের মতো অনেকে রাজনীতিকে সরে যাবে। এই পর্যায়ে আপনার নেতা তারেক রহমান উন্নয়নের রাজনীতির কথা বলেছেন। নাটোর মহিলা কলেজের প্রভাষক চেয়ারম্যান ছিলেন মোজাহার সন্তান, আপনাদের ভোটে নির্বাচিত উপজেলার সাকওয়াত হোসেন।